हेलो द स्टूडेंट অফ ক্লাস 7 দেখো তোমাদের আগের ভিডিওয় এই কোষে দেখি 15 করে দেওয়া হয়েছিল একের দাগেরটা, আর তোমাদেরকে করতে বলা হয়েছিল 2 এবং 3 দাগেরটা। আজকে আমি 4 দাগের থেকে আমি করে দিচ্ছি। তাহলে দেখো 4 দাগে কি বলা আছে, আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম। 12 কিমি যাচ্ছে 40 মিনিটে, অর্থাৎ সময়টা রয়েছে 40 মিনিট এবং দূরত্ব রয়েছে 12 কিমি। বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করি। তাহলে ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে কত যাবে বাসটা, সেই দূরত্বটা যখনই গতিবেগ বলবে তখনই 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা বের করে নিতে হবে। তাহলে এখানে 60 মিনিটে কত দূরত্ব যাবে সেটা আমরা বের করে নিচ্ছি। তাহলে দেখো এখানে সময় ও দূরত্ব রয়েছে, তাহলে সময় কিন্তু মিনিটে দেওয়া আছে, অতএব মিনিট লিখে দেব, এককটি লিখবে। আর দূরত্ব রয়েছে কিমিতে, তাহলে এককগুলো লিখে নিলাম। এরপর সময় রয়েছে 40 মিনিট, 40 মিনিটে যাচ্ছে 12 কিমি, তাহলে 60 মিনিট যাবে কত, অর্থাৎ 1 ঘন্টা, 1 ঘন্টা ইকুয়াল টু 60। তাহলে 60 মিনিটে কত যাবে, তাহলে এখানে আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে এটা একটু লিখে দিবে যে গণিতের ভাষায় সমস্যাটি হবে, গণিতের ভাষায় সমস্যাটি হবে, এটুকুটা তোমরা লিখে নেবে, তারপর এটা করবে। তাহলে দেখো এবার আমাদের সম্পর্কটা খুঁজি। সম্পর্ক সময় বাড়ছে অতএব দূরত্ব বাড়বে। তোমাদেরকে আগে আমি লিখে দিয়েছি, 1 নম্বর ভিডিও তোমরা দেখেছো, তাহলে সেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে ভালোভাবে করে রাখবে, এগুলো ইম্পর্ট্যান্ট। সম্পর্ক যদি না জানবে তাহলে কিন্তু হবে না। তাহলে এটা কী হবে, সময় বাড়ছে তাহলে দূরত্ব বাড়বে, সরল সম্পর্ক। অতএব এখানে সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক। সমাধান। তাহলে দেখো আমরা লিখব অনুপাতের ইয়ে, তাহলে অনুপাত এখানে কি হবে, 40:60 সমানুপাত, তাহলে সমানুপাত আমরা নিয়ে আসছি 12:x, এখানে x ধরে নেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে চতুর্থ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। তাহলে আমরা জানি প্রথম গুণিত চতুর্থ আর দ্বিতীয় গুণিত তৃতীয়, অর্থাৎ আমরা যদি চতুর্থটা বের করতে হবে তাহলে চতুর্থ ইকুয়াল টু কী হবে, বা x ইকুয়াল টু আমরা ডাইরেক্ট করে নিচ্ছি। তাহলে প্রথমের সঙ্গে চতুর্থের গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়ের গুণ করব, অর্থাৎ দ্বিতীয় গুণিত তৃতীয় উপর থাকবে। একবার দেখে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে 40 করে দিচ্ছি গুণিত x, বাটা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে 40 গুণিত x ইকুয়াল টু 60 গুণিত 12। তাহলে x ইকুয়াল টু কী হচ্ছে, দেখো আমি কি বললাম যে দ্বিতীয় গুণিত তৃতীয় সেটা হবে উপরে, যেহেতু এখানে চতুর্থটা বের করতে বলেছে, এবং প্রথমটা নিচে চলে আসবে। তাহলে এখানে দ্বিতীয় গুণিত তৃতীয়টা হয়েছে, তাহলে এখানে হচ্ছে দ্বিতীয় গুণিত তৃতীয়, আর এখানে প্রথমেরটা রয়েছে, তাহলে প্রথমেরটা বাই হয়ে যাবে, ডিভাইডেড বাই 40। তাহলে দেখো এখানে শূন্য, এখানে শূন্য কেটে দাও, এখানে হচ্ছে 4 × 4, 4 × 3 = 12, ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, x ইকুয়াল টু 18। অতএব এখানে হবে বাসের গতিবেগ,
বাসের গতিবেগ 18 কিমি পার ঘন্টা। এটা হবে অ্যান্সার। পাঁচটা কি বলেছে? 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করি। তাহলে 100 মিটার লম্বা ট্রেনটি হচ্ছে 100 মিটার লম্বা এবং প্রতি ঘন্টায় যাচ্ছে 60 কিলোমিটার। এখানে কি বলেছে? একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে, তাহলে গতিবেগটা হচ্ছে 60 কিলোমিটার। তাহলে কত সময় ওই গাছটিকে অতিক্রম করবে? পাঁচের অঙ্কটা করার আগে কিন্তু তোমাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে। একটি ট্রেন, একটি গাছ, খুঁটি, মানুষ প্রভৃতিকে যদি সেই সময়ই অতিক্রম করতে পারবে যখন তার নিজের ট্রেনটির নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, একটি ট্রেন কোনো একটি গাছ, খুঁটি বা মানুষকে সেই সময় অতিক্রম করবে যখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে। এটা কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ রাখবে লিখে নিয়ে। তাহলে এখানে কি বলেছে? গাছটির মানে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার। আর দেখো এখানে কিলোমিটার দেওয়া আছে সময়ের। 1 ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছে, অর্থাৎ আমরা কিলোমিটারটাকে মিটারে নিয়ে আসবো যেহেতু এখানে মিটার রয়েছে। তাহলে এখানে গতিবেগ 60 কিমি, আমরা এখানে 60 কিমিটাকে করে নিচ্ছি মিটারে, ইকুয়াল টু 60 ইন্টু 1000। 1000 মিটারে 1 কিলোমিটার হয়, এত মিটার। আবার 1 ঘন্টা, এখানে যেহেতু সেকেন্ডের মানে হয়ে যাবে, কম দূরত্ব যাচ্ছে, 100 মিটার মাত্র যাবে, অর্থাৎ এখানে 60,000 মিটার রয়েছে 1 ঘন্টায়, আর কিন্তু যাবে কত? মানে 100 মিটার। অতএব এখানে ঘন্টাটা সেকেন্ডে নিয়ে আসবো, অনেক কম সময় লেগে যাবে সেই জন্যে। তাহলে 1 ঘন্টা ইকুয়াল টু 60 ইন্টু 60 সেকেন্ড। তাহলে দেখো এরপর আমরা লিখি গণিতের ভাষায়। গণিতের ভাষায় সমস্যাটি হবে এখানে সময় সেকেন্ডে, দূরত্ব এখানে মিটার। তাহলে এখানে সময় রয়েছে 60 গুণিত 60, অর্থাৎ 3600 সেকেন্ডে 1 ঘন্টা। তাহলে এখানে 60 গুণিত 60 লিখে দিলাম 3600, আর এখানে লিখছি 60 গুণিত 1000। তাহলে এখানে হচ্ছে আমাদেরকে বের করতে হবে কি যে 100 মিটার যেতে কত সময় লাগছে। আমাদের ভুল হয়ে গেল, যেদিকে আমাদের বের করতে হয় সেইটা আমরা অন্যদিকে মানে ডান দিকে রাখি। এর আগে বলেছি কিন্তু এখানে ভুল হয়ে গেছে, তোমরা একটু অঙ্কটা ঠিক করে দিবে। এখানে হবে জিজ্ঞেস চিহ্নটা, অর্থাৎ এই সময়টা হবে এইখানে আর এই দূরত্বটা হবে এখানে। তোমরা এই সময়টাকে ডান সাইডে রেখে নেবে। তাহলে দেখো এখানে সময়টা কমছে,
তাহলে দূরত্বটা কমছে, তাহলে কম সময় লাগবে। অর্থাৎ দূরত্বের সঙ্গে সময়ের এখানে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। তাহলে এখানে লিখি, এখানে দূরত্বের সঙ্গে সময়ের সরল সম্পর্ক। সমাধান। তাহলে কি হবে আমাদের, প্রথমে এটা, তারপর এটা হবে। অর্থাৎ এখানে আমি একেবারে 60,000 লিখে দিচ্ছি, সমানুপাতটা বের করে নিচ্ছি, 100, 60,000 অনুপাত 100 সমানুপাত এখানে হবে 60 × 60 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন, এখানে x ধরে নিচ্ছি, x ধরা হয়েছে যেহেতু। তাহলে দেখো আমরা প্রথম এখানে হচ্ছে চতুর্থ পদ, চতুর্থ, আর এটা হচ্ছে প্রথম। তাহলে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ হয়, আর দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ হয়। তাহলে আমরা যদি চতুর্থ পদ বের করি তাহলে কি হবে, তাহলে x = হবে প্রথম দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, অর্থাৎ 100 গুণিত 60 গুণিত 60 বাই এই প্রথম পদটা হবে। যেহেতু এখানে আমি দেখে দিয়েছি, এখানে যেটা ছিল সেটা আমি প্রথমে কী করেছি, দেখো এখানে প্রথম পদ গণিত চতুর্থ পদ, অর্থাৎ এখানে 40 গুণিত x করেছি, আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ অর্থাৎ 60 গুণিত 12 করেছি। তাহলে প্রথম আমার চতুর্থ পদ যখন বের করতে হচ্ছে তখন কি হচ্ছে, আমার দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই প্রথম পদ করেছি। তাহলে প্রথম পদটা আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি, দেখো এখানে আমি ডাইরেক্ট প্রথম পদটা লিখে দিচ্ছি। তাহলে প্রথম পদে কত আছে, 60,000। এরপর আমি কাটাকুটি করে দিচ্ছি, এখানে 0, এখানে 0 কেটে দিচ্ছি, এখানে 0, এখানে 0 কেটে দিচ্ছি, এখানে দুটো 0 রয়েছে, এখানে দুটো 0 কেটে দিচ্ছি। তাহলে এখানে একটা 6, এখানে একটা 6 কেটে দিচ্ছি। তাহলে কত থাকছে, এখানে 6 থাকছে আমার, অর্থাৎ x = হচ্ছে 6 সেকেন্ড। অতএব ট্রেনটি একটি গাছকে 6 সেকেন্ডে অতিক্রম করবে। এখানে লক্ষ্য করো, দেখো 6 সেকেন্ডে 100 মিটার যাচ্ছে, অর্থাৎ 100 মিটার দূরত্ব যেতে কত সময় লাগছে সেটা আমরা বলেছি বের করতে। তাহলে 100 মিটার যেতে 6 সেকেন্ড লাগছে, অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য রয়েছে 100 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য যে সময় দূরত্ব মানে যে সময়ে অতিক্রম করবে সেইটাই হচ্ছে তার নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব। তাহলে 100 মিটার যেতে 6 সেকেন্ড সময় লাগছে। দেখো 6 দাগেরটা, সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টায় 12 মিনিটে 217 কিমি যায়। 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যাচ্ছে। তাহলে 273 কিমি যেতে ট্যাক্সিটির কত সময় লাগে, অর্থাৎ গতিবেগ কিন্তু একই রেখেছে, গতিবেগের কোনো হেরফের করেনি। তার জন্যে এখানে বলছে 6 ঘন্টা 12 মিনিটে যাচ্ছে এত কিলোমিটার, তাহলে এত কিমি যেতে কত সময় লাগবে। তাহলে এখানে কি বলেছে, সম্পর্ক উল্লেখ করে হিসাব করি। তাহলে সম্পর্কটা উল্লেখ করে হিসাব করতে বলা হয়েছে। তাহলে দেখো কীভাবে করা হচ্ছে। এখানে প্রথমে আমি বের করে নিই 6 ঘন্টা 12 মিনিট সমান কত মিনিট হচ্ছে। 6 ঘন্টা 12 মিনিট সমান 6 গুণিত হবে 6 গুণিত 60 যুক্ত 12, কারণ এখানে
1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 6 ঘন্টা কত হবে? তাহলে 6 গুণিত 60 হবে, সেই জন্য এত মিনিট হবে। সমান কত মিনিট হচ্ছে? 6 ছক 36, 360 যুক্ত 12 সমান হচ্ছে 372 মিনিট। অতএব গণিতের ভাষায় সমস্যাটি হবে, দেখো এখানে আমাদেরকে বের করতে বলেছে যে 273 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে এখানে সময়টা পরে লিখব। তাহলে দূরত্বটা হচ্ছে আমাদের কিমি, সময় আমরা বের করে দিচ্ছি মিনিটে। ঘন্টায় বের করে নিলেও কোনো ক্ষতি হবে না, তোমরা করে নিবে, যে ঘন্টা করলেও অসুবিধা কিছু হবে না, ঘন্টায় করে নিবে তোমরা। তাহলে দেখো এখানে লিখছি যে 217 কিমি যাচ্ছে 372 মিনিটে। তাহলে এখানে বলেছে যে 273 কিমি যেতে কত সময় লাগবে, অর্থাৎ সময়টা আমি এখানে x ধরে নিচ্ছি। তাহলে দেখো এখানে দূরত্বটা বাড়ছে, তাহলে সময় বেশি নেবে। তাহলে দেখো এখানে, তাহলে এটাও বাড়ছে এটাও বাড়বে, তাহলে একটা বাড়ছে অপরটাও বাড়বে, তাহলে আমাদের কী সম্পর্ক হবে? সরল সম্পর্ক। অতএব এখানে দূরত্বের সঙ্গে সময়ের সরল সম্পর্ক। সমাধান। তাহলে সমানুপাতে নিয়ে আসি। তাহলে এটা প্রথমে লিখব, তারপর এরপর এটা। তাহলে 217 অনুপাত 273 সমানুপাত 372 অনুপাত x। অর্থাৎ এটাও আমরা ওইভাবে করে নিব, অর্থাৎ প্রথম গণিত চতুর্থ হবে। তাহলে চতুর্থ সমানুপাত বের করতে গেলে আমাদের কী করতে হয়? তাহলে চতুর্থ সমানুপাত ইকুয়াল টু হয় দ্বিতীয় গণিত তৃতীয় বাই প্রথম। তাহলে আমরা বের করে নিচ্ছি, বা x ইকুয়াল টু 273 রয়েছে দ্বিতীয়, আর তৃতীয় রয়েছে 372 বাই প্রথম 217। তাহলে দেখো এখানে কাটাকুটি হবে 217কে আর 7 দিয়ে কাটা যাবে, 373কে, এই 72কে। তাহলে 7 দিয়ে যদি কাটি, দেখো এখানে 3 7 21 হচ্ছে, আর 7 একে 7 হচ্ছে, আর এখানে 7 দিয়ে যাচ্ছে, মানে এখানে হবে 3 7 21, এই কারণ 273 হবে, এটা ভুল হয়েছে। হ্যাঁ ঠিকই আছে। দেখো তাহলে 273, তাহলে এখানে 7 দিয়ে কাটা যাবে, তাহলে 7 3 7 21 হচ্ছে, 27 থেকে 21 যদি যায় তাহলে 6 এখানে থাকছে, তাহলে 63 হচ্ছে। তাহলে কত হবে? 6 7 7 নাম 63 হবে, তাহলে এখানে 7 নাম 63 করে দিলাম। এরপর দেখো এইখানে 31 দিয়ে কাটাকুটি হবে, অর্থাৎ 31 একে 31, আর তাহলে কত থাকছে? 31 যদি যায় 37-এর, তাহলে 6 থাকছে, তাহলে 62 হচ্ছে, তাহলে 31 দুগুণে 62 হয়। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? দেখো তাহলে 3 মানে 39 গুণিত 12, অর্থাৎ 39 গুণিত 12 এত মিনিট হবে।
মিনিট হবে, মিনিট ভুল লিখছি, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এই দুটো যদি গুণ করা হয় তাহলে 468 হবে, 68 মিনিট। ইকুয়াল টু যদি ঘন্টায় করা হয় তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। এর মিনিটকে আমরা যদি ঘন্টায় পরিণত করি তাহলে 60 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 468/60। তাহলে 60 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগটা এখানে করে দেখে দিচ্ছি তোমাদের, দেখো এখানে হচ্ছে 468কে 60 দিয়ে ভাগ করো, তাহলে 6 7 42 হয়, তাহলে এখানে হচ্ছে 42 থাকছে কত 8, এখানে হচ্ছে 4, অর্থাৎ 48 বাকি রয়ে যাচ্ছে। তাহলে 7 ঘন্টা 48 মিনিট, অর্থাৎ এখানে ট্যাক্সির গতিবেগ হবে, ট্যাক্সিটি সময় নেবে 7 ঘন্টা 48 মিনিট। এটা হবে অ্যান্সার। এরপর দেখো 7টা, আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা তার সাইকেলের ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসেব করতে বলেছে, অর্থাৎ মোটর বাইক কম সময় নিয়েছে এবং সাইকেল বেশি সময় নিয়েছে, অর্থাৎ সাইকেলের গতিবেগ কম হবে এবং মোটর বাইকের গতিবেগ বেশি হবে। তাহলে দেখো অঙ্কটা কীভাবে করা হচ্ছে। অয়নদার মোটর বাইকের গতিবেগ ইকুয়াল টু দূরত্ব, মোট দূরত্ব বাই সময়, ইকুয়াল টু, তাহলে মোট দূরত্ব আমাদের কত, মোট দূরত্ব রয়েছে 100 কিমি, আর সময় রয়েছে 2 ঘন্টা 5 মিনিট। তাহলে 2 ঘন্টা 5 মিনিটটাকে আমি ঘন্টায় পরিণত করে নিচ্ছি, তাহলে 5/60, 60 দিয়ে যদি ভাগ করি মিনিটকে তাহলে ঘন্টা হয়ে যায়, একটু আগে বললাম। তাহলে 5 একে 5, 5 12 60, ইকুয়াল টু কত হবে আমাদের এখানে 100, আর এখানে দেখো তাহলে হয়ে যাচ্ছে 2 পূর্ণ 1 12, অর্থাৎ 12 দুগুণে 24 একে 25, তাহলে 25/12 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমাদের, তাহলে 100 ইন্টু 12/25। তাহলে দেখো 100 ইন্টু 12/25, অর্থাৎ 25 একে 25, 4 25 100 হয়, তাহলে কত হচ্ছে আমাদের 4 12 48, তাহলে 48 কিমি। তাহলে ঘন্টায় গতিবেগ হচ্ছে 48 কিমি অয়নদার। আর শিবুদার, তাহলে শিবুদা সাইকেলের গতিবেগ ইকুয়াল টু কত হবে দেখো, তাহলে আমাদের এখানে দূরত্ব রয়েছে 100 কিলোমিটার আর সময় নিয়েছে 6 ঘন্টা 40 মিনিট, 6 পূর্ণ 40/60 ঘন্টায় পরিণত করে নিচ্ছি। তাহলে দেখো এখানে হবে 2, এখানে হবে 3, অর্থাৎ 0 0 কেটে গেলে 2 দুগুণে 4 হয়, 3 দুগুণে 6 হয়। তাহলে এখানে দেখো এখানে 6 পূর্ণ 2/3 সমান কত হচ্ছে 3 6 18 আর 2 20, তাহলে 20/3 হবে। তাহলে ইকুয়াল টু হবে 100/20/3,
তাহলে এইবার দেখো, তাহলে এখানে কত হবে, ইকুয়াল টু হবে 100 ইন্টু 3/20, তাহলে 5 × 20 হয়, অর্থাৎ 5 × 3 = 15 কিমি। তাহলে এদের গতিবেগের অনুপাত বলেছে, অতএব মোটর সাইকেল ও সাইকেলের গতিবেগ, মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত ইকুয়াল টু 48:15, ইকুয়াল টু কত হবে, যদি 3 দিয়ে কাটি 3 × 16 = 48 হয়, তাহলে 16 আর 5 × 3 = 15 হয়, 5। এটা হবে অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্তই, এর পরের ভিডিও তোমরা পরের অঙ্কগুলো পেয়ে যাবে।